দুপুরে আমি আর এক বড় ভাই দোকানে বসে আছি। দোকান বন্ধ আছে। আমরা দুজন ছাড়া আর কেউ নেই। বড় ভাই কয়েক মাস আগেই বিয়ে করেছে। ভাই বলে উঠল, আকাশ, বিয়ে করিস না ভাই, নাহলে ফেঁসে যাবি। কেন? বিয়ে করতে করতেই এই কথা বলা শুরু করেছো কেন? ভাইরে ভাই, বউপালা আর হাতিপালা সমান। আজকে এটা চাই তো কাল ওটা চাই। 30 মিনিটের সুখের জন্য এত বড় একটা আপদ কাঁধে নিয়েছি। তাহলে তোমার বউকে আমায় দিয়ে দাও। নিয়ে নিবি বলছিস? যা, নিয়ে যা। আর ভালো লাগে না, হাতির খরচ বহন করতে আর পারছি না। না থাক, লাগবে না। এখনো ইনকাম করতে শিখলাম না আর তোমার বউ নিয়ে যাব। বাসায় বউ নিয়ে উঠলে বাসায় আমার জায়গাই হবে না। থাক রে, একটা বাজতে গেল, গিয়ে গোসল করতে হবে। ভাই উঠে চলে গেল। এই হচ্ছে বিবাহিতদের সমস্যা। আসেন, পরিচিত হয়ে নেই। আমি আকাশ থেকে আকাশ আহমেদ নীল। বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমি বড় এবং ছোট একটা বোন আছে। বাবার জমি জায়গা ক্ষেত খামারি আছে। আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নেই। বেশ টাকা পয়সাওয়ালাই বলতে পারেন। যাই, আমিও বাসায়। ওখান থেকে উঠে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই, এই তোর আব্বু তোকে লিচু বাগানে যেতে বলেছে। এখন আবার লিচু বাগানে কেন যাব? এখন না আছে লিচু, না আছে কিছু, তাহলে কেন? আমি এত কিছু জানি না, আমাকে বলেছে তোকে যেন যেতে বলি। লিচু বাগানে যেন কে বা কারা এসেছে, ওখানে কয়েকদিন থাকবে। তুই গিয়ে দেখে আয় আর শুনে আয় কি হয়েছে। গিয়ে আবার ঝামেলা করিস না। এমনভাবে লুঙ্গি পরেই যাব? না, শার্ট আর প্যান্ট পর। ওখানে তো তোর শ্বশুর বাড়ি। এমনভাবে লুঙ্গি পরেই যাব? ধুর, তোমার সাথে কথা বলেই হবে। রুমে এসে বাইকের চাবি নিয়ে বাইক বের করে চলে আসি লিচু বাগানে। বাসা থেকে একটু দূরে বাগান। এসে দেখি অনেকে ক্যাম্প আর সব ডাক্তারি পোশাক পরে আছে। রকি মানে আমাদের গ্রামের কুত্তাটাও এসেছে। আর আমি কী জন্য পেছনে পেছনে এসেছে আল্লাহ ভালো জানে। আমি দাঁড়াতেই পাশে এসে বসলো। এখানে লিডার কে? আপনি কে? এই জমিনের মালিকের ছেলে, এই বাগানের মালিক। এই সমস্ত কিছুর মালিক আল্লাহ, না আপনার না অন্য কারোর। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ বাতাস। কেমনটা লাগে? কন্ট্রোল কন্ট্রোল। উল্টাপাল্টা কিছু বলিস না আকাশ। আপনাদের লিডারকে? কেউ একজন নওশিনকে ডেকে নিয়ে তো। এই ছেলে, আপনি আমার দিকে এমনভাবে দেখেন কেন? দেখি একজন মেয়ে এলো। দেখতে মাশাল্লাহ, সুহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম। কি হয়েছে? আজকে থেকে কোনো রোগী দেখব না, আগামীকাল থেকে দেখব। আজকে সব কিছু ঠিকঠাক করতে হবে। আহা, পড়ি পড়ি। মানে, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? মাথায় না, মনে হচ্ছে হৃদয়ের ভিতরে সমস্যা হতে শুরু করেছে। আমারই পরাণে যাহা চাই, তুমি তাই গো, তুমি তাই গো। এই ছেলে, মাথা ঠিক আছে আপনার? কি হয়েছে? কেন ডেকেছেন? এখানে কি জন্য এসেছেন? দেখতে এসেছি। কি দেখতে এসেছেন? চোখের সামনে তো এখন গোলাপ ফুল ছাড়া কিছুই দেখি না। ফুলটা তুলে বুক পকেটে রাখতে ইচ্ছে করছে। গোলাপ ফুলে কাঁটাও আছে। যখন গোলাপ গাছের কাঁটার খোঁচা খাবেন তখন বুঝবেন গোলাপের কাঁটার কত বিষ। বিনিময়ে এমন সুন্দর ফুল পেলে এসব কাটার বিষ মধু মনে হবে। ও মাগো, দেখে সবাই হাসতে শুরু করেছে। কেমন শয়তানি করলো। দেখি একজন মেয়ে হাতে পিন ফুটিয়েছে। সবাই চুপ। এখন বলুন, আপনি কে? কি জন্য এখানে এসেছেন? এই বাগান আমাদের। আব্বু আমাকে পাঠিয়েছে দেখতে যে আপনারা কারা। দেখতেই পাচ্ছেন আমরা কারা। এখন যান, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। মন চায় না যেতে, মন চায় এখানেই থেকে যেতে। এমন ফুল এমনভাবে বাগানে ফেলে রেখে কিভাবে যায় বলেন? এই যে সুই দেখছেন, একটা একটা করে আপনার হাতে ফুঁড়ে দিব। এইসব নিজের কাজে যাও। আমি কি কাজ করবো মিসেস ডাক্তারানী? আমার জন্য কি কাজ আছে? জায়গাটায় ময়লা পড়ে আছে, যদি পরিষ্কার করে দিতেন তাহলে অনেক ভালো হতো। আপনার মনে অনেক ময়লা। আমি ফুল ভেবে কি নিতে যাচ্ছিলাম। আমি ভাবলাম আপনার মন পরিষ্কার। ছি 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 ছি, কি একটা অবস্থা। আপনি কি এখান থেকে যাবেন? আপনার কাজ হয়ে গেলে যান, না হলে এখানেই দাঁড়িয়ে থাকুন। আপনার মতো ফালতু সময় আমাদের কাছে নেই। মেয়েটা চলে গেল, সাথে সবাই গেল।
আমি ঘুরে দুইজন শিক্ষক দেখে ওনাদের সাথে কথা বলে চলে আসি বাসায়। বলল কয়েকদিন থাকবে এবং আমাদের গ্রাম থেকে আশেপাশের গ্রামের গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দেবে। ভালো লেগেছে তাদের এমন উদ্যোগ। তবে সব থেকে ভালো লেগেছে ওই মেয়েটাকে। আরে কি সুন্দর, প্রেমে পড়ে গেছে। কি রে, ওখানে কি হয়েছে? গিয়ে তো মনে হচ্ছে ওখানে দাওয়াত নিয়েছিলি। মেডিকেল স্টুডেন্ট এসে ক্যাম্প করেছে। ওখানের শিক্ষকরা চেয়ারম্যানকে ফোন দিয়েছিল। চেয়ারম্যান আব্বুকে, আর আব্বু তোমাকে, আর তুমি আমাকে। তারা নাকি গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দেবে এবং ঠান্ডা, জ্বর, ব্যথার এইসব ওষুধ দেবে। ও, তাহলে তো ভালো কাজেই এসেছে। কিন্তু তোর এত দেরি কি জন্য সেটা বল। গোসল কখন করবি? দেখো, হয়তো ওখানে কোনো মেয়েকে পছন্দ হয়ে গেছে, তার পেছনে হয়তো পড়েছিল। তুইকে তো আমি তাসনিয়াকে তাড়া দিতেই ওর রুমে চলে গেল, আর আমি আমার রুমে, সে ওয়াশরুমে। আরে কি চেহারা, মাশাআল্লাহ। আমি তো প্রেমে পড়ে গেছি। গোসল করে এসে খেতে এলাম। কি রে ভাইয়া, মনে হচ্ছে কিছু নিয়ে গভীর চিন্তিত। আমার মনে হচ্ছে কারো প্রেমে পড়ার লক্ষণ এটা। সত্যি করে বল না, কার প্রেমে পড়েছিস? একজন ডাক্তারের। আহা কি যে সুন্দর সে, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে। কি সুন্দর তার ভয়েস, মন চাইছে শুধু তার ভয়েস শুনি। তার চেহারা আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, তার কণ্ঠ আমার কানে ভাসছে। আহা কি সুন্দর সে। আম্মু, ও আম্মু। এক টুকরো মাংস নিয়ে ওর মুখে ঠুসিয়ে চেপে ধরেছে। কুত্তি, তোকে কিছু বলার মানে নিজের পাছায় নিজেই লাথি মারা। কিছু বলছে না, শুধু উহু করছে। আম্মুকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে ছেড়ে দিয়েছে। তাসনিয়া মুখ থেকে মাংস বের করে গালি দিতে লাগলো। কি হয়েছে, তোরা দুজনে এমনভাবে ঝগড়া করছিস কেন? না কিছু না, যদি কিছু বলিস তাহলে তুই মার খাবি। বলবো, কি করবি তুই? ঠিক আছে বল, শুধু আমার থেকে কিছু চেয়ে দেখিস। আমার কাছে কিছু আবদার করিস, তখন তোর কানের নিচে এই ইচ্ছা ইচ্ছা মারবো যে চোখে সরিষার ফুল দেখবি। ঠিক আছে, বলবো না। খাওয়া শেষ করে রুমে এলাম। রুমে এসে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই। বিকেলে বন্ধু, চল তোকে ফুলের বাগান থেকে ঘুরে নিয়ে আসি। থাক, আমারও তো ইচ্ছে জাগেনি। আর আমাদের এদিকে ফুলের চাষ কে করে? আশেপাশে কেউ ফুলের চাষ করে বলে জানা নেই। এত কথা বলিস কেন? হ্যাঁ, বলছি তোকে নিয়ে যাব, তখন নিয়েই যাব। তোকে বিশ্বাস নেই, আমাকে ফাঁসি দিবি। এর আগে কয়েকবার আমার এমন সর্বনাশ করেছিস। তুই উঠবি না বাইক থেকে নেমে তোর পাছায় লাথি মারতে মারতে উঠাবো? দেখ, আজকে যদি কিছু করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বেজে খুলে মার্বেল খেলব। আহা মনি, তুই ওঠ না, কিছুই হবে না। আমার উপর তোর ভরসা নেই? আমার নিজের উপর নিজেরই ভরসা নেই, আর তোকে ভরসা করব। এমনভাবে বলতে পারলি, অনেক কষ্ট পেলাম। আচ্ছা তুই এখন ওঠ। নয়ন বাইকের পেছনে উঠতেই চলে আসতে লাগলাম বাগানের দিকে। তুই এদিকে কোথায় যাচ্ছিস? কথা কম বল আর চুপচাপ থাক। চলে এলাম বাগানে বাইক রেখে। বললাম, আয় তুই আমার পেছনে পেছনে। এখন তুই একজন রোগী। মানে? আর এইখানে সব মেডিকেল স্টুডেন্টরা ক্যাম্পিং করেছে না? আগে বলবি তো যে এই ফুলের বাগান নিয়ে আসবি। শুরু হয়ে গেল তো জিভ দিয়ে পানি পড়া। অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু ওই মেয়ে কোথায়? চোখ তো খোঁজে বেড়ায় তাহারে, সে কোথায় আছে আহারে? এখানে কি প্রয়োজন? এখানে কেন এসেছেন শুনি? আজকে থেকে কোনো রোগী দেখা হবে না। আগামীকাল থেকে আমরা চিকিৎসা দিব। আজকে আসতে পারেন। বন্ধু, নাকের ডগায় একটা দিয়ে দিব নাকি? কি বলিস তুই? তাহলে আজকে এরা ট্রিটমেন্ট করে কিনা দেখব। মানে? আমার বন্ধুর হার্টের সমস্যা, সেটার জন্যই এসেছি। লিসা, কেচি আর ব্লেড নিয়ে আয় তো, দেখি ওনার বুক চিরে কি সমস্যা হয়েছে। বন্ধু, এটা কি রে? পড়ি নাকি? এই বাগানের সব থেকে সুন্দর ফুল মনে হচ্ছে এটাই। নজর দিস না, এই ফুল শুধুই আমার। নজর দিলে তোর খবর আছে। এখানে কি চাই? এখানে কি জন্য আসা হয়েছে? ডাক্তার, বুকের ভিতর কেমন ধরফর করছে। চোখের সামনে শুধু একজনের ছবি ভেসে বেড়াচ্ছে। কানের পাশে শুধু একটাই কণ্ঠ বারবার শোনা যাচ্ছে। এর ওষুধ কি ডাক্তার? এর ওষুধ দিলে কি নিবেন? নিবে না মানে? এই ওষুধ হচ্ছে এই গালে 50টা করে জুতার বাড়ি, 100 বার কান ধরে উঠবস করা, 2 কানের পাশে লাউড স্পিকারে গান বাজানো,
চোখে মরিচের গুঁড়া দেওয়া। এগুলো না বলে একেবারে বীজে দিলেই তো হয়ে যাবে ডাক্তার। এত কষ্টদের কি আছে ডাক্তার? আপনি রোগ বললেন, আমি ডক্টর হয়ে সুস্থ হবার উপায় বললাম। ঠিক আছে না পারভেজ? হুম, এর মতো সঠিক চিকিৎসা আর কোথাও পাবেন না। আহারে, আচ্ছা আপনি এত সুন্দর কেন? আম্মু বলতো আমি যখন ছোট ছিলাম তখন অনেক কালো ছিলাম। তারপর সে আমাকে গোসল দেওয়ার সময় ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতো আর সিরিজ কাগজ দিয়ে ঘষে দিত, তাই আমি এত সুন্দর। বাহ, ভালোই তো। বিষয়টা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছে কি জানেন, শুধু সিরিঞ্জ কাগজ না, ঝামা দিয়েও তাও ঘষেছে। এখানে কি জন্য এসেছেন? যদি বলি আপনাকেই দেখতে এসেছি, আপনাকে দেখতে ইচ্ছে করছিল তাই আপনার টানে চলে এসেছি। দেখতে বয়সে ছোট মনে হয়, এত কথা বলেন কি জন্য? ছোট মানুষের এত কথা বলা ভালো না। কে বললো আমি ছোট? আপনার থেকে 4-5 আঙ্গুল বড়ই হব। আর আপনাকে দেখার পর থেকে শুধু মনে হচ্ছে আপনার কথাই, আপনার সাথে কথা বলতে থাকি। পাগল? পাগলের চিকিৎসা আমরা করি না, ভাবনায় চলে যান, ভালো চিকিৎসা পাবেন। এই পাগলামো চিকিৎসা আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না, সত্যি বলছি। লিসা, ব্লেড, কেচি আর ইঞ্জেকশন নিয়ে আয় তো। ওনাদের একটু ওপেন হার্ট সার্জারি করে দিই। ভয় পাই নাকি? আচ্ছা দাঁড়িয়ে থাকুন, আমি সেল্টারে যাচ্ছি আর আসছি। আপনার সাহস কতটা সেটাই দেখব। নওশিন চলে গেল। তারপর হাতে করে কী সব নিয়ে এলো। বন্ধু, এখানে থাকা ভালো হবে না, চল চল কেটে পড়। এই, দুজনে যেন পালাতে না পারে, সবাই ঘিরে ধরো এদের। ওখান থেকে যে কয়জন মেয়ে ছিল ঘিরে ধরলো। নওশিন মেয়েটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। আমার হার্টবিট তো বেড়েই চলেছে। কেচি নিয়ে আমার বুকের উপর ধরে বলল, এটা দিয়ে কি করব জানেন? আপনার টি শার্ট কাটবো, তারপর এই যে ব্লেড, এটা দিয়ে বুক কাটবো। এই ধর সবাই ওদের। একদিন কি আমার কয়দিন লাগে? এই না না, চলে যাচ্ছি, আর আসবো না। ওনারা পেয়ারা কোথায় পেল? এই, একদম ভালো হবে না। চোর বলবেন না। চুরি করে পেয়ারা খাচ্ছে, আর চোরকে চোর বলবে না সাধু বলবে? আমার মনে হয় না গাছে আর একটাও পেয়ারা আছে। না, আসলে এতগুলো স্টুডেন্ট আর একটা মাত্র গাছ কিভাবে পেয়ারা থাকে? বেশি করে পেয়ারা গাছ লাগিয়ে রাখতে পারেননি? বন্ধু, ভাগ্যিস আশেপাশে আর কোনো কিছু নেই, না হলে এদের থেকে রক্ষা পেত না। এই, আপনি কি আমাদের বাই চান্স চোর বলতে চাইছেন? বাই চান্স না, চুরি বলেছি। চল বন্ধু, গাছের অবস্থা দেখে আসি। গাছটা আছে না ভেঙে খড়ি বানিয়েছে। ওটাকেও ধরে মুখ সেলাই করে দে। এরা ডাক্তার কম সাইকো বেশি। এদের ডাক্তারের সার্টিফিকেট দিবে কে? আমি হলে তো কখনোই দিতাম না। আপনি ওই পর্যন্ত যেতেও পারবেন না। এইসব আজাইরা চিন্তা ভাবনা করবেন না। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখি না, অলরেডি অনেক ব্যাংক ব্যালেন্স আছে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে, আপনি কি সিঙ্গেল আছেন? না, বয়ফ্রেন্ড আছে। কেন মিথ্যা বলেন? আমি তো দেখতে পাচ্ছি আপনার বয়ফ্রেন্ড নেই। মানে আপনি কি বলতে চাইছেন? না, কিছু না। আচ্ছা শোনেন, আপনি কি এখান থেকে যাবেন? আমাদের অনেক কাজ আছে, বুঝেন না কেন? আমাদের আজকের ভিতরে অনেক কিছু রেডি করে রাখতে হবে। মাথা নাড়িয়ে হাতের ইশারা করে নয়নকে বললাম, চল এখন যাই। ওখান থেকে দুজন চলে এলাম। নওশিন, কি ব্যাপার? এই ছেলের সাথে পরিচয় হলো কিভাবে? এখানে আসতে আসতেই তোমার পিছনে ছেলে ঘোরা শুরু করে দিয়েছে? দুপুরে এসেছিল উনি, এই বাগান ওনাদের, তাই এখানে এসেছিল। আর ওই ব্যাটা আমার পিছনে কেন পড়লো কিভাবে বলবো? পড়বে না কেন? তুমি যে অনেক সুন্দর, তোমার চেহারায় কেমন মায়া মায়া ভাব আছে। দেখা মাত্র ওই ছেলেরা পাগল হয়ে যায়। হয়েছে, আর কিছু বলতে হবে না। যাও, সবাই নিজ নিজ কাজ করো। ওখান থেকে এসে দুজনে মাঠে এসে টঙে বসে গল্প করতে লাগলাম। সন্ধ্যা পর্যন্ত থেকে বাজারে এলাম, বাজার থেকে রাতে বাসায়। কিরে, ঘটনা কি দুপুর থেকে দেখছি কেমন মুচকি মুচকি হাসছিস? ওই ছেলেকে কি তোর পছন্দ হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে সেটাই। কেমন মিটমিট করে মাঝে মধ্যে হাসছিস। যা, এর আগে তো আমি এরকম দেখিনি। আরে না, এমনি একজনের কথা মনে পড়ে গেছে, তাই মিটমিট করে হাসছি। ওই ছেলের কথা মনে পড়তেই হাসি চলে আসে। আমি যখন ক্লাস 10-এ
তখন আমার পিছনে এমনভাবেই একজন পড়েছিল। তারপর স্যারকে বলে এসব কেলানি খাইয়েছিলাম। এমন কেলানি খাইয়েছিলাম যে আর আমার পিছু নেয়নি। তুই তো জানিস আমার এসব প্রেম ভালোবাসা পছন্দ না। আমার পড়তে ভালো লাগে, গবেষণা করতে ভালো লাগে। আমরা তো জানি, কিন্তু এর আগে অনেক ছেলেই তোর পিছনে পড়েছে। এমন কিছু তো হয়নি, কিন্তু এই ছেলের বেলায় কেন এত ব্যতিক্রম? কোথায় ব্যতিক্রম হয়েছে? ছেলেটা সুন্দর আছে না? ওই ছেলেকে তো আমার পছন্দ হয়েছে। বেশ ভালোই তো। ওই ছেলের সাথে তাহলে লুতুপুতু করতে শুরু কর। আর তোর ওগুলো করতে গেলে আমার ডাক্তার হওয়ার স্বপ্নে রফা দফা হয়ে যাবে। কিন্তু ছেলেটা দেখতে সুন্দর আছে। তাহলে এসব চিন্তা করিস কেন? এখন ভালোভাবে পড়ে ডাক্তারি পাশ কর, তারপর দেখে শুনে বিয়ে করে নিবি। আর যদি বিদেশ যাওয়ার সুযোগ আসে তাহলে কে দেশে থাকবে? সেটাই, বিদেশে যেতে পেলে কে থাকবে, কিন্তু আমি থাকবো। আমি দেশে থেকে দেশের মানুষের চিকিৎসা করব। বাহ, গুড। এমন দেশে থাকার কোনো ইচ্ছেই নেই। এখানে কেউ কারো ভালো দেখতেই পারে না। ভালো কাজ করতে যাবি, কেউ বাস নিয়ে অপেক্ষা করবে। সেটা জানি, সব কিছু জেনেই দেশে থেকে দেশের মানুষের ভালো করব। এগুলো নিয়ে বাস করলেই করা হবে। এখন ঘুমিয়ে যাই, আগামীকাল সকালে উঠতেও হবে। কি একটা অবস্থা! আহারে, তারা যদি পেতাম তাহলে কতই না ভালো হতো। সারাদিন কি করলাম না করলাম সেগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা করে কলেজে এলাম। কয়দিন থেকে আসা হয় না, তাই আজকে এলাম। আকাশ, শোনো শোনো। এটা আবার কোথা থেকে এলো? তুই এখান থেকে পালা ভাই। সেদিন যে থাপ্পড় দিলি সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। আমি আবার মাহিরাকে কখন থাপ্পড় দিলাম? না মানে স্বপ্ন দেখছিলাম দুজনের ঝগড়া হয়েছে, তারপর দুজন মারামারি করছিস। শালা পয়ম মাছ। মাহিরা আসতেই বললাম, বলো, কি বলবা? তোমার ফেসবুক আইডির নাম কি? কত খুঁজেছি কিন্তু পাই না। নয়নের আইডিও খুঁজেছি কিন্তু পাই না। আচ্ছা নাও, আচ্ছা ফোন দাও, খুঁজে দিচ্ছি। মাহিরা ফোন এগিয়ে দিল, নিয়ে আমার আইডি খুঁজে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আমার ফ্রেন্ড হয়ে কি করবা? এমনি আজকে 1 সপ্তাহ পর কলেজে, মনে হচ্ছে কলেজের মুখ দেখার জন্য এসেছো। আরে না, এসেছি তো মেয়ে দেখার জন্য। ওর কথা শুনে দিয়েছি একটা কোতা। শালা কোথায় কি বলতে হবে সেটা ভুলে গেছে। একদিন ওর ক্লাস নেওয়া লাগবে। তাহলে এতদিন কোথায় ছিলে? এই কয়েকদিন কাদের মুখ দেখলে? প্রতিদিনই একই জায়গার বিরিয়ানি খেতে খেতে মুখে আর রুচে না, তাই এখানে ওখানের গুলো দেখে বেড়াচ্ছে, মানে স্বাদ বদল করছি। তাহলে ঠিকই শুনেছিলাম যে তোমার ক্যারেক্টার ভালো না। আজকে নিজের কানে শুনেও নিলাম। শালা মেয়েদের সামনে মুখ বন্ধ না রাখলে এমনই হবে। বোকাচোদা নিজেই নিজের ক্যারেক্টারের সার্টিফিকেট দিচ্ছে। বলো, কি অবস্থা তোমার? এই কয়েকদিন আসনি কেন? কলেজে আসতে ভালো লাগেনি, তাই আসা হয়নি। ক্লাস করতে ভালো লাগে না, পড়াশোনাই ভালো লাগে না। তাহলে পড়াশোনা বাদ দিতে হবে। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? বাবা যা করেন তাই করব। আমার আর কি করা চাই শুনি? তোমার বাবা যেন কি করে? কেন, তুমি বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেনকে চেনো না? তার নাম তো অবশ্যই কখনো না কখনো শুনে থাকবা। সেটাই এই মদনার বাবা, আমজাদ ভাইয়ের ছেলে। এটা আমারও ছেলে হয়। পাছায় লাথি মেরে এখান থেকে তোকে বিদায় করবো বোকাচোদা। তোকে এত বাল পাকলামি করতে কে বলেছে? হ্যাঁ, নয়ন মিথ্যা বলছে। যতটা বাড়িয়ে বলছে ততটাও না। আমার বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী। আমি তো প্রথমে মনে করেছিলাম তুই বাবাকে অস্বীকার করবি। আব্বুর কণ্ঠ শুনে পেছনে ফিরতেই হার্ট অ্যাটাক আসার অবস্থা। আব্বু, তুমি এখানে কেন? এমনভাবে ভয় পাচ্ছিস কেন সেটা আগে বল। এমনভাবে প্রকট হলে এমনভাবে ভয় পাবে না তো কি পাবে? তুমি আমাদের কলেজে কেন? প্রিন্সিপালের কাছে একটা কাজে আসা হয়েছিল, তোকে দেখে এলাম একটা কথা বলার জন্য। বাজার থেকে যাওয়ার সময় যেখান থেকে সার্ভিস নেওয়া হয় সেখান থেকে গাড়িতে করে সার্ভিস নিয়ে বাসায় যাবি। যদিও সব কিছু বলা আছে, তুই শুধু নিয়ে গিয়ে মাঠে পৌঁছে দিবি। তুমি কি কোথাও যাবে? একটু ইমার্জেন্সি রাজশাহী যেতে হবে, না হলে আমিই নিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে। আব্বু চলে গেল। যেতেই একটা শ্বাস ছেড়ে বললাম, এমনভাবে এসেছে যে ভয় পেয়ে গিয়েছিলাম। এমনভাবে কেউ আসে?
এটাই তোমার বাবা? জানতাম না যে উনি তোমার বাবা। ওনাকে একটু একটু চিনি, আমাদের কলেজে সেই রকম অনুষ্ঠান হলে ওনাকে তো বিশেষ অতিথি হিসেবে ডাকে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আপনার বান্ধবীরা কোথায়? তাদের আজকে দেখি না যে। আছে, তারা ওই সাইডে বসে আছে, চলুন কফি খেয়ে আসি। কফি তিতা, আমার ভালো লাগে না। মিষ্টিও খুব একটা ভালো লাগে না। আমার ভাজা পোড়া ভালো লাগে, ফাস্ট ফুড ভালো লাগে। ফাস্ট ফুড এই দিকে কোথায় পাওয়া যাবে শুনি? সিঙ্গারা, পুরি, খাজা এইসবই পাওয়া যাবে। কলেজের বাইরে খাবারগুলো ভালো লাগে না, খেতে গেলে বাজারে যাওয়া লাগবে। তাহলে আপাতত স্ক্রিপ্ট করলাম। আচ্ছা থাকেন, বন্ধুদের কাছে যাই, গিয়ে তাদের সাথে আড্ডা দিই। ওখান থেকে দুজন বন্ধুদের কাছে চলে এলাম। এসে ওদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করে বাজারে এসে আব্বু যা বলছে তাই করলাম। মাঠ থেকে বাসায় আসার সময় ভাবলাম ওদের ওখানে যাব, কিন্তু আর যেতে ইচ্ছে করো না, তাই বাসায় এসে দিলাম একটা ঘুম। দুপুরে খাবার সময় ভাইয়া বিকেলে একটু বাজারে নিয়ে যাবি? ভেবেছিলাম কিছু কেনাকাটা করব, কয়েকটা পোশাক কিনবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। খেয়ে আবার দিলাম ঘুম। বিকেলে ছোট বোনকে নিয়ে মার্কেটে এলাম। এসে কেনাকাটা করে দুজনে খেয়ে দিয়ে বাসায়। আজকে একেবারে ওখানে যাওয়া হলো না, সন্ধ্যা হয়ে গেছে। আজকে আর যাওয়া উচিত হবে না, এখন গেলে বিষয়টা খারাপ দেখায়। দোকানে বসে আছি, তখন সবাই মেডিকেল স্টুডেন্টদের নিয়ে কথা বলছে। বেশি করে ওষুধ দিলে ভালো হতো। যা দিচ্ছে ওটাই খুশি থাকো, এত লোভ ভালো না ভাই। আমাদের গ্রামে এসেছিল, সবারই বাসায় বাসায় গিয়েছিল। ভালোই তো, শুধু লিখেও দিয়েছে সেগুলো কিনে কিনে খাও। এত কিপটামি কেন ভাই? বিয়ে কর তখন বুঝবি। সে যাই হোক, বিয়ে কর, বিয়ে কর ভাই। সামনে শীত আসছে, কতদিন আর একা একা থাকবি? বয়স খুব বেশি নয়, তুমি যেই বয়সে বিয়ে করেছো ঠিক সেই বয়সে বিয়ে করব। দুর্বোকা, রাতের বেলা কি কি ইচ্ছে করে আমি জানি না। তোদের বয়স আমিও পার করেছি, কিন্তু বিশ্বাস কর ভাই, দিনের বেলায় বলবি কী জন্য যে বিয়ে করলাম। যখন বউ তোর কানের পাশে ঘ্যান ঘ্যান করবে তখন আরও বলবি কী জন্য বিয়ে করেছি। বলবি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি বিয়ে করে। আচ্ছা ভাই, তোমার এইসব ছাড়া আর কথা নেই? বিয়েটা কেন করছিলা বলো তো? ওই বললাম না, রাতে ভাববি বিয়েটা কেন আগে করিনি সেটার জন্য। ধুর, তোমার সাথে কথাই বলবো না। উঠে চলে আসতে যাব, তখন আবারও বলল, বিয়ে কর, বিয়ে যে কত মজা, খেলেও পস্তাবি আর না খেলেও পস্তাবি। উঠে চলে এলাম ওখান থেকে। যেই দোকান থেকে উঠে বাসার দিকে আসতে যাব, তখন দেখি পাশের দোকানে নয়ন বসে আছে। ওর কাছে গিয়ে বললাম, কিব্বে, এখানে বসে বসে এইসব খাচ্ছিস? কত যে মজা! এটার দাম এসে দিচ্ছি, চল কোথাও গিয়ে বসি। এটা মজা না, নেশা। দুজনে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে বসলাম। তারপর দুজনে গল্প করে বাসায় এলাম। কিরে, তুই কি করে বেড়াস? তোদের স্যাররা বলছিল ঠিকমতো কলেজে যাস না, বাসার কোনো কাজও তো করিস না, তাহলে তুই করিসটা কি? উড়ে বেড়াচ্ছি, তাছাড়া এই বসে কি করব? পড়াশোনা ভালো লাগে না। বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবা ঠিক হয়ে গেছে। এসে সুন্দর করে ডানা কেটে রেখে দিবে। খামোশ, বেশি কথা বললে তোরই বিয়ে দিয়ে দিব। বিয়ের কথা বলতেই মনে পড়লো, তাসনিয়ার বিয়ের কথা বলছিল। ছেলেটাও ভালো এবং ছেলেটার ফ্যামিলিও ভালো। তোমরা কি বলো, বিয়ের বিষয়ে কি কথা বলবো? ছেলেটাকে না দেখে কিভাবে বলবো? তাসনিয়ার মতামত না জেনে কিভাবে বিয়ের কথা বলবো? আগে তো তাসনিয়ার মতামত নাও, জিজ্ঞেস করো কাকে পছন্দ করে কিনা, পছন্দের কেউ আছে কিনা। আমি জানি আমার মেয়ের এই সব কিছু নেই, আমার পছন্দ করার ছেলেকেই বিয়ে করবে। আগে জিজ্ঞেস করে তো দেখো, আমার মনে হয় ও কাউকে পছন্দ করে, বয়ফ্রেন্ড থাকারও সম্ভাবনা আছে। কি রে মা, তোর কি কাউকে পছন্দ আছে? পছন্দ থাকলেও বলে লাভ হবে না। তাসনিয়ার দিকে তাকিয়ে দেখি মুখের অবস্থা একদম খারাপ, কিন্তু ছেলেটা কে? আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। কেন ছেলে মেয়ের পছন্দকে প্রাধান্য দিবে না? তাদের তো পছন্দ থাকতেই পারে, তাই না? ছেলেমেয়েরা কি বাস্তবতা বুঝে? বাবার হোটেলে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, যাকে তাকে বললেই কি তাদের সাথে বিয়ে দিয়ে দেব নাকি? আমি কি সেটা বলেছি? বলেছি যে ওদেরও পছন্দ আছে, সে তাদের সাথে সারা জীবন থাকবে। তুমি আর আমি তো থাকবো না। যাদের সাথে তারা থাকবে তাদের যদি পছন্দই না হয় তাহলে কিভাবে থাকবে? সামান্য একটা পোশাক পছন্দ না হলেই ওটা আর পরে না। আর একজন মানুষ থাকবে কিভাবে? তোমার উচিত তাদের পছন্দের প্রাধান্য দেওয়া।
তোমার কথা মনে থাকবেই। তবে এক্ষুনি বিয়ের বিষয়ে ভাবছি না, ইন্টার শেষ করুক তারপর। চুপচাপ খেয়ে চলে এলাম রুমে। আহা, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার হাসি। না, আগামীকাল দেখতে যেতেই হবে, না হলে মনকে শান্ত করা যাবে না। ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে ওনাদের ওখানে গেলাম। এই দেখ, গতকাল কোনো খোঁজ খবর ছিল না, তাই আজকে সকাল সকাল শয়তান এসে হাজির। গতকাল দেখা হয়নি বলে কি মনে কষ্ট ছিল? আসছে, ভালো করে দেখে নে। আরে তেমন কেন হতে যাবে, কিন্তু এত সকালে কি করছে? আমি কি জেনে বসে আছি? এদিকে আসছে, জিজ্ঞেস করে নে। অসহ্য। আহা, এমনভাবে রেগে যাচ্ছিস কেন? তোকে দেখতেই তো আসছে, তাই না? শালার সাহস আছে, বলতেই হবে। ভয় না পেলে কেমন এখানে চলে এসেছে? ওদের এলাকা ভয় পেতে যাবে কেন? কোনো রকম সমস্যা হলে আমাদের ঝামেলায় পড়তে হবে। এ ব্যাটা আমার পিছনে পড়লো কেন বুঝলাম না। হাই, কেমন আছেন? এখানে কি চাই? এত সকাল সকাল এখানে কি জন্য এসেছেন? ছেড়ে কাশুন তো। আমার ঠান্ডা লাগেনি যে কাশবো, আপনাকে দেখতে ইচ্ছে হয়েছে, তাই সকাল সকাল চলে এসেছি। আপনার সুন্দর মুখটা না না দেখে থাকতে পারছিলাম না। গতকাল ইচ্ছে করেই আসেনি, দেখতে চেয়েছিলাম যে আপনাকে না দেখে থাকতে পারি কিনা, কিন্তু পারিনি, তাই সকাল সকালে চলে এসেছি। সকাল সকাল আপনার মুখখানা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। এসব বলে লাভ হবে না, যতই চেষ্টা করুন পটানোর, কিন্তু আমি কিছুই হবে না। শুনুন, আমার প্রেম করার সময় নেই। তা দেখা যাবে। এখন কি ফ্রি আছেন? দুঃখিত, আমার কাজ আছে। বিরক্ত না করে এখান থেকে গেলেই খুশি হব। আপনার খুশি বলে কথা। আচ্ছা শোনেন না, থাক এখন যাই। চলে এলাম ওখান থেকে, এসে রাস্তার পাশে বসলাম। কিছুক্ষণ পরে উঠে আবার ওখানে এলাম, দেখি সবাই মিলে রান্না করছে। এই ছেলে আবার এসেছে। ইচ্ছে করছে মেরে নাক মুখ ফাটিয়ে দিই। রাখি, এটা কি করা যায় বলতো? এখানে ঝামেলা করলে নিজেদেরই ক্ষতি, ওদের এলাকা। কিন্তু এই ছেলের এখানে আসা যাওয়া একদম ভালো লাগছে না। আমাদের ক্লাসের মেয়েদের সাথে কেমন লাইন মারার চেষ্টা করছে। কিন্তু কি করবি বল, আমাদের ক্লাসমেটগুলোকে দেখ কেমন করে তাকিয়ে আছে। চল তো বারণ করি, যদি না শুনে তখন ধমকাবো। হেঁটে আসি, তখন দেখি দুইটা ছেলে আমার দিকে আসে, এসে আমার সামনে দাঁড়িয়েছে। ভাই এখানে কোনো ভাই এখানে কোনো মেলাও বসেনি, এখানে কোনো কনসার্ট হয় না, বা এটা সিনেমা হলো না, তাহলে এখানে এমনভাবে আসেন কেন? আপনার এমনভাবে আসা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখানে আপনার কারণে আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। তাদের জন্য আমি পরপুরুষ, কিন্তু আপনারা কি তাদের নিজের আপন ভাই? এই ছেলে, সমস্যা কি আপনার? এরপর থেকে আর আসবে না, এটাই আমাদের শেষ কথা। মুরগি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ তো শিয়াল ঘুরঘুর করবেই, তাই না? আপনাদের সমস্যা কোথায়? হ্যাঁ, আমাদের মুরগি নিলে অবশ্যই সমস্যা। এখন বুঝিয়ে বলছি, কিন্তু পরের বার বুঝিয়ে বলবো না। আপনি কি থ্রেট দিচ্ছেন? তেমনটাই ভাবতে পারেন। আপনাদের এলাকা বলে যা ইচ্ছে করবেন, এটা হতে পারে না। অসভ্যতামি করলে স্যারদের বলে চেয়ারম্যান পর্যন্ত এইসব পৌঁছে দেব। আশা করি তখন আপনার জন্য ভালো হবে না। এমন করলে একটারও হাড় অক্ষত এখানে থেকে যাবে না। আর চেয়ারম্যানকে বলে কিছুই হবে না, ওইসব চেয়ারম্যান পকেটে থাকে। রাখি শোন, এমনভাবে বলতে হবে না। নওসিন লিসার সাথে বসে কথা বলে, এটার ব্যবস্থা করব। এখন চেপে যা। আমি এখানে আসবো, ঘুরবো, কেউ কিছু বলতে পারবে না। আপনারা আপনাদের কাজে যান, আর আমাকে আমাদের কাজ করতে দেন। পাশ কাটিয়ে একটু ঘুরে ওখান থেকে চলে এলাম। সম্ভবত ওরা খাবে, তাই আরও চলে এসেছি। নওশিন, এই ছেলের এখানে আসা যাওয়া একদম পছন্দ হচ্ছে না। তুমি বারণ করতে পারো না? মানে আমি ওসব রিসেপশনে যেতে পারবো না? ধুর, এইসব গাইয়ার সাথে রিলেশন করতে কে বলেছে? তুমি শুধু এখানে যে কয়েকদিন আছো ততদিন পর্যন্ত শুধু অভিনয় করো। এমন করলে অন্তত এখানে আর আসবে না। না না, আমি ওসব কিছু পারবো না, আমার দ্বারা এসব হবে না। বোঝার চেষ্টা করো। আরে সত্যি সত্যি তো, আর প্রেম করতে বলছি না, তোমাকে শুধু অভিনয় করতে বলেছি। আমার হাতে এত সময় নেই যে কারোর সাথে অভিনয় করব। আমি এসবের ভিতরে নেই। এমনভাবে ছেলেটা আসছে, কিছু বলতেও পারছি না। কিছু বলতে গেলেই উল্টো আমাদের থ্রেট দিচ্ছে। ছেলেটা যে এখানে আসছে আমাদের কারো পছন্দ না,
ছেলেটা তোমার জন্য আসছে, আর এর একমাত্র সমাধান তুমি। এমনভাবে না বলে রাজি হয়ে যাও। তোমার যতটুকু সময় আছে সেইটুকু দিয়ে ওরে এখানে আসা আটকাও। আমি এসবের ভিতরে নেই। আরে এমন করতে সমস্যা কি? খুব একটা সমস্যা হবে না, এটা কিছুদিনের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আজকে আর হয়তো আসবে না, আগামীকাল আসলে নরমভাবেই পেশ করব। একটু বসে থেকে বাসায় চলে এলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে এসে ফোন টিপতে লাগলাম। ভাইয়া চল না, আমাকে কলেজে ছেড়ে দিয়ে আয়। অনেক দেরি হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছিস। পারবো না, কোথাও যাব না, তাই তো শুয়ে গেছি। তুই বললে তোকে আমার বান্ধবীর নাম্বার দিব, কিন্তু আমাকে নিয়ে চল না প্লিজ। ওইসব মেয়েদের নাম্বার দিয়ে কী করবো আমি? দেখতে একদম ভূতের মতো, একটুও সুন্দর না। আচ্ছা চল, তোকে রেখে আসি। উঠে প্যান্ট টি শার্ট পরে বাইকের চাবি নিয়ে বাইরে এসে তাসনিয়ার জন্য অপেক্ষা করছি। তাসনিয়া আসতে চলে এলাম ওর কলেজের সামনে। তাসনিয়া নেমে চলে গেল, আমিও চলে এলাম বাজারে। বাজারে আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। সন্ধ্যায় আরেকবার যেতে হবে, তারপর সন্ধ্যায় ওখানে আসে যাব। তখন দেখি সবাই গোল হয়ে বসে আছে, আর তাদের শিক্ষক দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। কাছে না গিয়ে দূরে দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। দেখ চলে এসেছে। এখন চুপ করে থাক, স্যার বক্তব্য দিচ্ছে, ওগুলো শোন। এখানে কে এসেছে কে আসেনি দেখার সময় আমার নেই। আজান হতেই চলে আসি বাসায়। রাতে খাবার মুখে দিয়ে আব্বুর দিকে তাকালাম। আব্বুর দিকে তাকিয়ে দেখি উনি খেয়েই যাচ্ছে। এত খারাপ লাগা সত্ত্বেও খেয়ে যাচ্ছে। এমনি সময় এদিক ওদিক হলেও তো বাসায় মাথায় করে তোলে, কিন্তু আজকে চুপ। আব্বু খাবার কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে রান্না করেছে বলে কথা, খেতে কি খারাপ হওয়ার কথা? কষ্ট করে ঢোক গেলে কোনো রকম খেলাম। পানি খেয়ে বললাম, আম্মু বাসায় মুড়ি ছিল না, মুড়ি খেতে ইচ্ছে করছে। এত সুন্দর রান্না রেখে মুড়ি খাবি মানে? খাবার নষ্ট করবি তুই? আমার পেট ভর্তি হয়ে গেছে আব্বু, আমি খাবো না। তাসনিয়া খেতে গিয়ে ফেলে দিল। অনেক সুন্দর রান্না হয়েছে। আম্মু তুমি এই অকর্মণ্যকে রান্না করে একা ছেড়ে দিয়েছো কেন? তুমি টেস্ট করে দেখতে পারোনি? আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছিল। ওর কি নাক মুখ নেই? নিজে টেস্ট করে দেখতে পারেনি? আব্বু আমাকে বকছে। তুই না খেলে উঠে চলে যেত। এত সুন্দর রান্না কে বলে ভালো হয়নি? আগে জানলে বাজার থেকে খেয়ে আসতাম। কোনো রকম অল্প খেয়ে চলে আসি রুমে। এগুলো খাবার ছিল? জীবনে কখনো এ থেকে খারাপ কিছু খেয়েছি কিনা সন্দেহ। কি করব, শুয়ে শুয়ে গেম খেলতে শুরু করলাম। 12টার দিকে ফোনটা রেখে দিলাম ঘুম। পরদিন সকালে, আপনার কি আর কোনো কাজ নেই? সকাল সকাল এখানে গিয়ে যাই। এখানে চাওয়ার অনেক কিছুই আছে, কিন্তু আপনি কি দেবেন? যদি দেন তাহলে চাইবো। ফোন কোথায় দেন? ফোন পকেট থেকে বের করে সামনে ধরতেই ফোন নিয়ে নিল। লক কি? আমি লক খুলে দিতেই নাম্বার উঠিয়ে ফোন দিল। ওনার ফোন বেজে উঠতেই ফোন নিয়ে নাম্বার সেভ করে বললাম, থ্যাংক ইউ। যদি যখন তখন আসা হয় তাহলে এমন মার মারবো যে উঠে দাঁড়াতে পারবেন না, আর ইঞ্জেকশন দিয়ে শরীরে এত ফুটা করব যে নেটের মতো হয়ে যাবে। এত সুন্দর এখন মুখ না দেখে থাকা যায় নাকি বলেন? আমি তো একবার হলেও আসবো। ওকে ওকে, যখন আসবেন তখন মিস কল দিবেন, আমি চলে আসব, কিন্তু আমাদের শেল্টারের এই সাইডে আসবেন না। আচ্ছা ঠিক আছে। যখন তখন ফোন দিলে কিন্তু রিসিভ করতে নাও পারি, কারণটা ভালো করেই বুঝতে পারছেন। মাথা নাড়িয়ে বললাম, দুপুরে একবার, সকালে একবার, আর রাতে একবার ফোন দিব। সন্ধ্যায় আসতেও পারি, নাও পারি। শখ কত, এত সকাল সকাল ঘুম থেকে ওঠেন? আমরা এই জন্যই উঠি যে আমাদের নিজেদের কাজ নিজেদের করতে হয়, কিন্তু আপনার ওঠার কারণটা কি? এমনি এমনি উঠি, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, তাই সকালে ঘুম থেকে উঠি। ডাক্তার বুকে বড্ড ব্যথা। ওপেন হার্ট সার্জারি করতে হবে, অনুমতি দিলে এখনই সব কিছু নিয়ে কাজ শুরু করে দিতে পারি। এগুলোর প্রয়োজন নেই। আচ্ছা এখন আমি গেলাম, আপনি না হয় আপনার কাজ করেন। জি। আমি চলে এলাম ওখান থেকে। শুরু হলো কথা বলা, দেখা করা। এত সহজে নাম্বার পেয়ে যাব ভাবিনি। ভালোই তো চলছে তোদের প্রেম প্রেম খেলা। তোদের জন্যই তো এসব করতে হয়েছে। কোন ঝামেলায় পড়েছি শুধুমাত্র আমি বুঝতে পারছি। কথা বলার সময় অনেক বিরক্ত হই, কিন্তু কিছু বলতেও পারি না, আর সহ্যও হয় না। আমি তোকে এমন পরামর্শ কখন দিলাম? দিয়েছে পারভেজ আর রকি।
এমনভাবে কথা বলতে বলতে আবার সত্যি সত্যি প্রেমে পড়ে যাস না। প্রেম এতই কি সহজ? এখানে যে কয়েকদিন আছি ততদিন পর্যন্ত কথা বলবো। এখান থেকে গেলে ওই নাম্বার অফ, ওই আইডিও বন্ধ। মানে ছেলেটার জন্য আছলা বাস রেডি করে রেখেছিস? তেমনটাই। ওর শাস্তি এটাই, বাস খাওয়ার পর মেয়েদের থেকে 100 হাত দূরে দূরে থাকবে। শালা একদম বিরক্ত করে দিয়েছে। এটা কিন্তু ওর এখানে আসা ঠিক হয়নি, আর এসে ঝামেলা করাও ঠিক হয় না, কিন্তু এমন বাস বেশি হয়ে যায়। কিরে বোকাচোদা, কি অবস্থা তোর? প্রপোজটা এবার করে দে। আব্বে না থাক, আগে শিওর হয়ে নেই যে আমাকে পছন্দ করে কিনা, তারপর না হয় প্রপোজ করব। তোকে যদি পছন্দ না করতো তাহলে কি তোকে ওনার নাম্বার দিত, ফেসবুক আইডি দিত, তোর সাথে এমনভাবে কথা বলতো? আমার মনে হয় উনি তোকে পছন্দ করে। প্রপোজ করলেও কি ভালোবাসে? আর পছন্দ করলেই কি প্রেম করবে যদি রিজেক্ট করে দেয়? কবি বলেছে একবার না পারলে দেখো শতবার। যদি রিজেক্ট করলে আবার প্রপোজ করবি? আব্বে না, অনেক ভয় করছে, এক্ষুনি করব না, একটু সময় নিই তারপরে। একটা বিষয় দেখেছিস, তোকে যে পছন্দ করে তুই তাকে পছন্দ করিস না, আর তুই যাকে পছন্দ করিস সে তোকে পছন্দ করে কিনা জানিস না। মাহিরার কথা বলছিস? তোর সাথে কথা হয় না, মেসেজ দেয়, হাই হ্যালো ছাড়া বেশি কিছু বলি না, ভালো লাগে না ওর সাথে কথা বলতে। ও মানুষের কথা কি ইচ্ছে করে? দুজনে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় নওশিনকে ফোন দিলাম। ফোন দিতেই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কি করেন? ডিনার শেষ করে বসে আছি। আপনি? সে আছে, এখনো খাওয়া হয়নি। কতদিন আর এখানে আছেন? এখনও বলতে পারছি না কয়দিন আছি, তবে মনে হয় সামনের সপ্তাহের মধ্যে এখান থেকে চলে যেতে পারি। ও, নওশিনের সাথে কিছুক্ষণ কথা বলে খেয়ে আবার রুমে। এখন ফোন দেব না, থাক, হয়তো পড়তে পারে। কিছুক্ষণ গেম খেলে আমিও ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আপনাকে একটা কথা বলার আছে। কি শুনি? অনেক ভয় করছে, চোখ বন্ধ করে বললাম, আমি আপনাকে ভালোবাসি। শখ কত প্রেম করার? চোখ খুলে বললাম, অনেক শখ, তবে এই শখ সবার ক্ষেত্রে আসে না। এমন শখ সবসময় জাগে না, এমন শখ একজনের ক্ষেত্রে আসে। আমার অনেক শখ, অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন। আপনি যা বলবেন তাই। বললেই হয়ে গেল নাকি? বললে অনেক কিছু হয়ে যায়, মুখের ভাষা অনেক দাবি। আপনি যদি বলেন তাহলে অনেক কিছুই সম্ভব। এর জবাব রাতে দিব, আমাকে একটু সময় দিতে হবে। তাই বলেন, নেন সময়। আপনি এখন যান, আমার কিছু কাজ আছে, কাজ শেষ করে খেতে হবে। নওশিন চলে গেল, আমিও চলে এলাম। এখন অপেক্ষা করার পালা, তার উত্তর কি হয়। বাসায় খাবার সময়। ভাইয়া মনে হচ্ছে তুই খুব চিন্তিত। কি নিয়ে এত চিন্তা ভাবনা করছিস? আর না, তেমন কিছু না। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আতশ হয়ে শুয়ে ভাবতে থাকলাম তার উত্তর কি হবে, সময় কি তাড়াতাড়ি কাটবে। নয়নকে ফোন দিলাম, রিসিভ করতেই বললাম, কি রে, কোথায় আছিস তুই? বাসায় আছি। কেন? বাসা থেকে বের হ, আজকে একটু ঘুরতে আসি। হঠাৎ ঘুরতে যাবার কারণ কি? এই কয়েকদিন তো কোথাও যাসনি। আরে আজকে যাব, তেল খরচ তুই অর্ধেক দিবি এবং আমি অর্ধেক দেব। আমি খাবার খরচ দিব, তুই তেল খরচ দিবি। যদি হয় তাহলে ঠিক আছে, না হলে আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই রেডি হয়ে থাক, আমি আসতেছি। আমি চেঞ্জ করে বাইকের চাবি নিয়ে আম্মুকে বলে চলে আসি। দুজনে ঘুরে সন্ধ্যায় বাসায় দোকানে বসে আছি তখন। কিরে তোকে দোকানে দেখা যায় না কেন? ঘটনা কি? আমি তো ঠিকই আসি, কিন্তু তোমাকেই দেখা যায় না। আমার মনে হচ্ছে ভাবির আঁচল ধরে বসে থাকো। তেমনই বলতে পারিস। বউয়ের আদর পেলে সবাই এমনই এমনই আঁচল ধরে বসে থাকবে। বলছি বিয়ে কর। তোর তোমার এই বিয়ে ছাড়া আর যেন কোনো কথাই নেই। একবার বলে বিয়ে করে ফেঁসে গেছি, আরেকবার বলে বিয়ে কত মজা। এটাই তো মজারে পাগলা, একে বলে বিবাহিত জীবন। তুমি কি করছো এখন? চাকরি যে খুঁজছিলে পেয়েছো? এত পড়াশোনা করে কি করলাম? না পেলাম চাকরি, না পেলাম কিছু করতে, না পেলাম চাকরি, না পারলাম কিছু করতে। এখন কামড়া দিয়ে দিন কাটছে। কোথায় যেন একটা চাকরির কথা বলছিলে, ওটা কি হলো? হয়নি হলে কি গ্রামে দেখতে পেতি? কোনো ব্যবসাও তো করতে পারো। যদি ব্যবসা করতে তাহলে এতদিনে কিছু করতে পারতে। টাকা কোথায়? দোকানে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। আজকের দিনটা কেমন যেন কাটতেই চাইছিল না, কোনো রকম পার করতে পেরেছি।
মাথার ভিতরে শুধু একটা কথাই ঘুরপাক খেয়েছে যে তার উত্তর কি হবে। এখন ফোন দিই, দেখি কি হয়। ফোন দিতেই রিসিভ করলো। কেমন আছেন ম্যাম? এই তো ভালো। আপনার কি অবস্থা? কি করেন? এই তো শুয়ে আছি। আপনি কি করেন? বসে আছি। ডিনার শেষ? জি না, ঘুরে ফিরে বাসায় এসে আপনাকে ফোন দিলাম। তো এবার বলেন আপনার কি উত্তর? এত সহজে কি রাজি হয়ে গেলে চলে? তো আপনাকে রাজি করানোর জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই হবে। এটা কোনো কথা হলো? এটাই কথা। এটা করলেই হবে, আর কিছু করতে হবে না। আপনার ধৈর্য কতটা একটু দেখতে হবে না? হ্যাঁ? হ্যাঁ, এটাই কথা। প্রেমিক হতে ধৈর্য লাগে। ধৈর্য না থাকলে প্রেম টিকে না। আপনি যখন বলছেন তখন ঠিকই হবে তাহলে। তাই না? তারপর নওশিনের সাথে কথা বলা শেষ করে খেয়ে রুমে এসে চেয়ারে বসেছি। তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের কাছে গিয়ে দেখি মাহিরা মেসেঞ্জারে ফোন দিয়েছে। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? মস্করা করা হচ্ছে? বিষয়টা তেমন না, আপনি যেমনটা ভাবছেন। এবার বলে ফেলুন, হঠাৎ কি মনে করে ফোন দিয়েছেন? কলেজে আসো না কেন? কয়দিন ধরে কোনো খোঁজ খবর নেই। কেন, কথা তো হয়েছে। মেসেঞ্জারে হাই হ্যালো, কেমন আছো, কি করছো, এইসব। আহারে, তো ডিনার শেষ? আমরা ডিনার করি না, গরিব মানুষ তো, তাই রাতের খাবার খাই। তুমি গরিব হলে আমি আরো গরিব। গরিব প্রো ম্যাক্স। মানে কি আর বলবো। মনে যা তাই তাই বলো। অনেক কিছুই বলিবার চাই, কিন্তু বলিবার নাহি পারি। কবি কবি ভাব, ছন্দের অভাব। আজকাল দেখি সবাই কবি হয়ে যাচ্ছে। কি বলতে চাইছো তুমি? আমি আবার কি বলবো, আমার বলার মতো কিছুই নেই মহাদয়া। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। মানুষে কত কি যে কয়। মাহিরা কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। আমিও ফেসবুকে ভিডিও দেখতে দেখতে অনেক বেঁচে গেল, তাই ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে যা কাজ তাই হলো। কলেজে বাহ, আজকে দেখি কলেজে। ঘুরতে এলাম, কয়দিন ধরে কলেজে তো আসা হয় না, তাই ভাবলাম আজকে ক্লাস করে আসি। তবে এবার থেকে নিয়মিত হবার চেষ্টা করব। সবাই তো গতকাল যে তোমার বাপের কাছে 2টা স্যান্ডেলের বাড়ি খেয়েছো। চুপ যে সদা। হয়, ভালোভাবে পড়াশোনা করো, না হলে তোর হাতে লাঙ্গল ধরিয়ে দেবে। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে এমনভাবে কয়েকদিন গেল, কিন্তু হেতিরা কোনো উত্তর দেয়নি। কথা হয়েছে কিন্তু ভালোবাসে কিনা বলেনি। এসবে কি ধৈর্য ধরা যায়? কি আর বলবো, ইচ্ছে করছে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নি। চুপচাপ শুয়ে এইসব ভাবছি, তখন ফোনটা বেজে উঠলো। এখন আবার কে ফোন দিল? উঠে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি নওশিন ফোন দিয়েছে। এই অসময়ে ফোন, কোনো কিছু কি হয়েছে? ফোন রিসিভ করতেই কোথায় আছো তুমি? হঠাৎ করেই তুমি ডাক শুনে বেশ অবাক হলাম। এই তো বাসায়। আপনি কোথায় আছেন? এই তো তোমাদের বাগানে। আজকে সকালে আসোনি যে? মাত্রই উঠে খেলাম। হঠাৎ অসুস্থ, জ্বর, শরীর ব্যথা, মাথা ঘোরায়। কি বলো, কবে থেকে এসব? রাত থেকে ওষুধ খেলাম, দেখা যাক কি হয়। যদি না সারে তাহলে এখানে এসো, আমি ওষুধ দিয়ে দিব। আপনার এক ওষুধে জ্বর সেরে যাবে জানি, থাক, ওইসব ওষুধ লাগবে না। তুমি কোন দিক থেকে কি বললে বুঝলাম না। বুঝেও না বোঝার ভান ধরে থাকলে বলে লাভ নেই। আজকে আপনারা যাননি? না, আজকে আমরা কলেজে চলে যাব। এখন এখন নয়, সন্ধ্যায় যাব। ফোন দেখোনি? 2বার ফোন দিয়েছি, কিন্তু তুমি রিসিভ করোনি। বললাম না উঠে খেয়ে এসে শুয়ে আছি। আর চলে যাবেন, কিছু বলবেন না তো? সকালেই জানলাম, এখন সব কিছু গোছগাছ করছি। তুমি আসতে পারবা? এখনই আসতে বলছি না, দুপুরে আসলেই হবে। আচ্ছা, একটু সুস্থ অনুভব করলে আসবো। এখন ফোন রাখলাম, ভালো লাগছে না কিছু। আমি ততক্ষণে আমার সব কিছু গুছিয়ে নিই। ফোন কেটে চুপ করে থাকলাম। আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? ইস, আমাকে তো বলতেই পারতো আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগে না, আমার সাথে কথা বলে তোমার মন ভালো হয় না, এটা তো বলতে পারতো। কাজ আছে বললো, আর আজকে চলে যাবে তো। ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। শুয়ে থাকতে থাকতে
আবার ঘুমিয়ে পড়ি। দুপুরে তাসনিয়া ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, তোর শরীরের অবস্থা কেমন? একটু কি বেটার ফিল করছিস? শরীর ঘেমে নিয়ে একাকার, শরীর থেকে জ্বর ছেড়েছে, তাই শরীর ঘেমে গেছে। অবস্থা কেমন দেখতেই তো পাচ্ছিস। যা গোসল করে নে। ওয়াশরুমে এসে গোসল করে বাইরে এসে বসলাম। শরীরে এখন কোনো জ্বর নেই, তবে শরীর কেমন দুর্বল হয়ে গেছে। মনে শান্তি নেই। শান্তির নানি খালি ঘর হয়ে গেছে হয়তো। উঠে বাইরে এসে খেয়ে ওষুধ খেয়ে নিলাম। আবার এসে শুয়ে গেলাম। বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না। নওশিনকে ফোন দিলাম। বলো, কি অবস্থা? জ্বর কমেছে? জ্বর না থাকলেও শরীর দুর্বল হয়ে পড়েছে। বিছানা থেকে উঠতেই মন চাচ্ছে না। মনে হচ্ছে বিছানায় এমনভাবে পড়ে থাকি। জ্বর যখন ছেড়েছে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মেডিসিন খেয়েছো? কিছুক্ষণ পর আমি আসবো। একটু কথা বলে ফোন রেখে দিলাম। বিকেলের দিকে ওনার ওখানে এলাম। সত্যি সত্যি চলে যাবেন? না, থেকে যাব। তাহলে তো ভালোই হয়। থেকে যান, যাবার প্রয়োজন নেই। আহারে, কি কথাটাই না বললো। ভুল কি বললাম? সব কিছু ভুল বলেছ। এখন শরীরের অবস্থা কি? মোটামুটি। কি জন্য ডেকেছেন এবার বলুন। আবার এমনভাবে কখন সরাসরি দেখা হবে, কথা হবে ঠিক নেই, তাই ডাকলাম। আচ্ছা, আর আমার উত্তর কোথায়? কিসের উত্তর? থাক, উত্তর দেওয়া লাগবে না। রাগ করলে? রাগ করার কি আছে? কে আপনি যে আপনার উপর রাগ করতে যাব বা রাগ দেখাতে যাব? আর আমাদের বাগানের কি অবস্থা করেছে? সব কিছুই ঠিকঠাক আছে, কোথাও কোনো ঝামেলা নেই। তা তো দেখতেই পাচ্ছি। পেয়ারা গাছে আলহামদুলিল্লাহ কিছুই নেই। সবাই নিজের সম্পত্তি মনে করে খেয়ে নিয়েছে। তাছাড়া কি করবে? খাবার জিনিস খাবে না তো কি করবে? সেটাই তো। আবার কখন দেখা হবে? দেখা করতে হলে রাজশাহী মেডিকেল কলেজে আসতে হবে। তবে রোগী হয়ে আসলে একটু পরীক্ষা নিরীক্ষাও করতে পারবো। আর মানুষ পেল না, আমাকেই পেল। এটা কোনো কথা হলো? ওটাই কথা। বাসায় সবাই কেমন আছে? এই তো ভালো। আপনার বাসার সবাই কেমন আছে? ভালো। এমনভাবে তাকিয়ে থাকার মানে আছে? চোখে সুন্দর জিনিস দেখলে চোখের দোষ কোথায়? সুন্দর কিছু দেখেছে তাকিয়ে তো থাকবি, তাই না? চোখের দোষ কোথায়? মস্তিষ্ক তো বলছে দেখতে। মস্তিষ্কের দোষ দিয়ে লাভ নেই, কারণ হৃদয় বলছে দেখতে। ইস, তাই নাকি? হৃদয়কে তাহলে সাজা দেওয়া প্রয়োজন। দিচ্ছেন তো, আর কত দিবেন শুনি? আপনাদের বাস চলে এসেছে। সেটাই তো দেখছি। এখন তো আমাকে যেতে হবে। আর কত অপেক্ষা করতে হবে? অপেক্ষার পর তো শেষ হতেই চায় না। এক একটা মুহূর্ত এক এক বছরের সমান মনে হচ্ছে। অপেক্ষার ফল মিষ্টি হয়। অপেক্ষা করো, উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, আর কত? বললাম তো, সবরের ফল মিষ্টি হয়। আমাকে যেতে হবে। স্যার আমাকে খোঁজাখুঁজি করবে। নওশিন চলে গেল। ওর চলে যাবার দিকে তাকিয়ে আছে। মন বলছে এই দেখা শেষ দেখা। কেন এমন মনে হচ্ছে বুঝলাম না। সবাই বাসে উঠতে শুরু করেছে। একে একে সব কিছু বাসে তুলে নিল। কাছে এগিয়ে গেলাম। লিসা মেয়েটা কাছে এসে বলল, বিদায় দুষ্টু, ভালো থেকো। আবার কখন দেখা হবে ঠিক নেই। তাই আচ্ছা, এসো, দাওয়াত রইল। আল্লাহ হাফিজ, ভালো থেকো। আপনারা ভালো থাকবেন। দাঁড়ান, পকেট থেকে গড়ি বের করে বললাম, এটা আপনার জন্য। এমনভাবে দেখেন কেন? দুষ্টুমি করেছি তাই এটা দিলাম, মানে ঘুষ দিয়ে ক্ষমা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, যত্ন করে রেখে দেব। গিফট যেহেতু আর বেশি প্রশ্ন করলাম না। লিসা মেয়েটা চলে গেল। একে একে সবাই উঠে গেল। নওশিন কোথায়? ওই যে এগিয়ে আসে। কাছে আসতে বললাম, হাত বাড়ান। আহা, তাকে না থেকে বাড়ান। হাত বাড়িয়ে দিতেই ঘড়ি পরিয়ে বললাম, আর কিছু দেবার মতো খুঁজে পাইনি। ধন্যবাদ, এবার যেতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আই লাভ ইউ টু। এটা বলেই চলে গেল। মানে কি আর বলবো। গিয়ে বাসে উঠে আমার দিকে তাকিয়ে মুচকি আসলো। এমন কিছু দেখার জন্য তো নিজের জীবনটাই দিয়ে দিতে প্রস্তুত। বাস ছেড়ে দিল। আমি অমনভাবেই দাঁড়িয়ে থাকলাম। মনের ভিতর কেমন যেন করছে। কয়েকদিন পর, এমন চলতে থাকলে পাগল হয়ে যাবি তো। তুই কেন বুঝতে যাচ্ছিস না? তোর সাথে অভিনয় করেছে। অনেক রাত হয়েছে, এখান থেকে উঠে চল। বাল ভয় করছে। এমনভাবে এখানে বসে থাকলে কি ফিরে আসবে?
বন্ধ হয়ে যাওয়া নাম্বার অন হবে, বন্ধ হয়ে যাওয়া আইডি অ্যাক্টিভ হবে। এমন করার কি খুব বেশি প্রয়োজন ছিল? আমার সাথে এমন না করলেও পারতো। কেন করেছে বুঝতে পারিস না? তুই ওনার পেছনে পড়েছিলি, ওখানে ঘুরঘুর করতি, তোর উপর বিরক্ত হয়েই এমন করেছে। রাজশাহী মেডিকেল কলেজের গেটের সামনে কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু দেখা কি পেয়েছিস? বন্ধু এখন চলতো। উঠে চলে আসি রাতে। ভাইয়া, কোন মেয়ে তোর সাথে এমন করেছে? ওর নাম বল, ওর চুল মুঠি ধরে তোর কাছে টানতে টানতে নিয়ে আসবো। এখন তুই যা, তোর কিছু করতে হবে না, আর কেউ কিছু করতেও পারবে না। তাহলে এমন দেবদাসের মতো অবস্থা কেন? মেয়েদের অভাব পড়েছে যে এমনভাবে নিজে অবস্থা করে রেখেছিস? তুই এখন যা তো। তাসনিয়া চলে গেল। আমি চুপচাপ বসে ওর ছবি দেখতে রাখলাম। চেহারা কত মাসুম, কিন্তু ভিতরে কত প্যাঁচ। 3 বছর পর ওটি রুমের সামনে বসে আছি। আব্বুর পিত্তথলিতে পাথর হয়েছে, ওটার অপারেশন। খুব একটা সমস্যা হবে না জানি, কিন্তু তাও চিন্তা তো হচ্ছে। আম্মু পাশেই বসে আছে, আম্মুও চিন্তিত। সামনে এসে কেউ দাঁড়ালো। পোশাক দেখে ডাক্তার মনে হচ্ছে, আর মেয়ে ডাক্তার মনে হচ্ছে। মাথা উপরে তুলে দেখি লিসা, মুখে এক চিলতে হাসি। বেশ অবাক হলাম, তবে সবচেয়ে অবাক হয়েছি তার হাতে আমার দেওয়া ঘড়িটা দেখে। তবে এটা তো নরসিনকে দিয়েছিলাম, এনার হাতে কেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে বসে আছেন কেন? কার কি হয়েছে? আব্বুর পিত্তথলিতে পাথরের অপারেশন চলছে, তাই এখানে বসে আছি। আপনি এখানে কেন? মানে এখানের ডাক্তার আপনি? আমার আম্মু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অপারেশন শুরু হয়েছে কতক্ষণ আগে? এই তো ঘন্টাখানেক আগে। মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি পরে আসছি। কত নম্বর রুম বুক করা হয়েছে? 49 নাম্বার। ওকে, এখন গেলাম, 9টার পরে আসবো। জি। লিসা চলে গেল। লিসা যেতেই, মেয়েটা কে? এই মেয়ের জন্যই কি? আরে না না না, মনে আছে 3 বছর আগে কিছু মেডিকেল স্টুডেন্ট আমাদের গ্রামে গিয়েছিল, ওখান থেকেই পরিচয়। ফোন নাম্বার ছিল না, তাই আর যোগাযোগ হয়নি। মেয়েটা বেশ সুন্দর আছে। তোমাকে কি আর বলবো, যেখানে যাও সেখানে তোমার মেয়ে পছন্দ হয়ে যাচ্ছে। মেয়েটা আমার থেকে কম করে হলেও কয়েক বছরের বড়, আর সব থেকে বড় কথা, সে বিবাহিত না অবিবাহিত জানো না। আহ, রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু বলেছি মেয়েটা বেশ সুন্দর আছে। তুমি কি জন্য বলছো বুঝি না ভেবেছ? থাক, আর রাগ করতে হবে না। আমি বসে থাকছি, তুই বাইরে থেকে ঘুরে আসতে পারিস। আর ওই মাথামোটাটা কি যে করছে? তোমার জামাই আর তোমার মেয়ে আছে, চিন্তা কিসের? একা তো আর বাসায় নেই, সমস্যা কি? অপারেশন শেষ হয়ে যাক, তারপর কোথাও গেলে যাব। রাতে রুমে বসে আছি আমি, আব্বু, আম্মু। তখন লিসা এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিবাহিত? আম্মু আমার রেগে যাওয়া দেখে হেসে উঠল। এসব কেমন প্রশ্ন? এমনভাবে তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি খারাপ কিছু জিজ্ঞেস করেছি? আমি শুধু জিজ্ঞেস করেছি সে বিবাহিত না অবিবাহিত। আচ্ছা, আপনি বলেন, আমি কি ভুল বলেছি? কোনো ভুল কিছু বলেননি। আমার উত্তর হলো আমি অবিবাহিত, তবে বাসা থেকে ছেলে দেখে। না শেষে কি দেখে যাচ্ছে? মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছে। ওকে, কোনো সমস্যা হলে জানাবেন। একটু কথা কম বলতে বলবেন। 3 দিন পর ডিসচার্জ করে দেব। একটু কষ্ট হলেও মানে 3 দিন থাকতেই হবে। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়েছে, এবার আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা যান। লিসা চলে গেল, তবে যাবার আগে চোখের ইশারা করে ডেকে গেল। আম্মু বাইরে থেকে আসছি। চলে এলাম বাইরে, দেখি দাঁড়িয়ে আছে, কিছু না বলে হাঁটতে লাগলো। আমিও পিছু পিছু হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। নসীন কোথায় আছে, কেমন আছে? বেশ ভালোই আছে, এবং এখন জার্মানিতে আছে। ও। আর কিছু বলবেন না? ওখান থেকে আপনাদের আসার পরপরই উত্তর পেয়ে গেছিলাম, তাই আর কিছু বলার নেই, আর কিছু জানার নেই। আপনার 2টাই ঘড়ি আমার কাছে আছে। নওশিনকে যেটা দিয়েছিলেন ওইটা বাসে থাকতেই আমাকে দিয়ে দিয়েছিল। খুব ভালো করেছিল, বিয়ে হয়ে গেছে মনে হয়। ওখানে বিয়ে করে ওখানেই সেটেল হয়ে গেছে। আপনি বিয়ে করেছেন? মনে হয় না বিয়ে করেছেন। আপনার আম্মুর কথা শুনে মনে হচ্ছে মেয়ে খুঁজছে, কিন্তু আপনি বিয়ে করতে চাচ্ছেন না। এবার করে নেব, তবে আব্বু সুস্থ হয়নি। রাজশাহীতে
আপনার বাসা না অন্য কোথাও? শহরে। বিয়েতে এত দেরি করার কারণ কি? এমনিই দেরি করেছি, ওটা আমার বাবার হাসপাতাল। কি বলেন? বাহ, বেশ ভালোই তো। নিজের বাবার হাসপাতালেই ডাক্তারি করা হচ্ছে। বেশ টাকা পয়সাওয়ালা বলতেই হয়। সব গরিবদের মেরে ধরে টাকা নেওয়া। একদম ভালো হচ্ছে না কিন্তু। অন্যান্য হাসপাতালে যা নেওয়া হয় আমরাও তাই নিই, এখানে মেরে ধরে কোথায় নিলাম? ঘড়িটা নষ্ট হয়নি? ঘড়ি তো ব্র্যান্ডের, এত তাড়াতাড়ি কি নষ্ট হবে? তবে 1 বছর আগে ব্যাটারি চেঞ্জ করতে হয়েছিল। বুঝলাম। স্মৃতি হিসাবে তুলে রেখে দিয়ে যে একটা শয়তান দিয়েছিল। হুম, আপনার নাম্বার ছিল না তাই আর কথা হয়নি। নসীনের কাছে তো ছিল। ওই সিম কার্ড ভেঙে ফেলেছিল, আর আইডি ডিলিট করে দিয়েছিল, নাম্বারও ডিলিট করে দিয়েছিল। সব কিছু দেখেও কিভাবে বলবো যে নাম্বার দে? আপনার নাম্বারটা বলেন। কি প্রয়োজন? এখান থেকে যাবার পর আপনিও সব কিছু ভুলে যাবেন। দুজনে যাচ্ছি কোথায়? জানি না তো, কথার খেয়ালে আছি আর হাঁটছি তো। সমস্যা কি, হাঁটতে থাকেন। কিন্তু করবেন না, চিন্তা করবেন না, হারিয়ে যাবেন না। হারাতে যাব কেন? বর্তমানে সময়ে যদি হারিয়ে যায়। আর কারো প্রেমে পড়েননি? যেই বাস খেয়েছিলাম সেটা হজম করতে করতে 1 বছর, তবে এখনো পুরোপুরি হজম হয়নি। আমার ক্লাসমেট একজন ছিল যে আমাকে পছন্দ করত, কিন্তু বাস খাওয়ার পর তার সাথেও আর কথা বলিনি। আপনাদের কলেজের সামনে কতবার যে এসে ঘুরে গেছি ঠিক নেই। কেউ যদি দেখা দিতে না চায় তাহলে কি তার দেখা পাওয়া যায়? তা ঠিক। দুজনে কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। রিক্সা পাওয়া গেলে ভালো হতো। আবার হাঁটতে হাঁটতে যাই। হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো। আগে কেমন চিকনা ছিলেন, কিন্তু এখন একটু মোটা তাজা হয়েছে। সামনে কোরবানি, হাতে ওঠানো যাবে আপনাকে। না না না, ঠিক আছে। শেষ পর্যন্ত আমাকে গরু বানিয়ে হাটে ওঠাবেন। হুম, একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে শরীরের ওজন ঠিক থাকবে। এটা ওজন বেশি নয়, ঠিকঠাকই আছে। নিয়মিত কাজ করলেই শরীর ঝরে যাবে। এই যে আব্বু অসুস্থ, সব কিছু আমাকেই দেখতে হবে। এখানে ওখানে যেতে হবে, ঘুরতে হবে। এগুলো করতে গেলে স্বাস্থ্য কোথায় যাবে ঠিক নেই। আগের থেকে একটু সুন্দর হয়েছেন। সুন্দর কোন দিক থেকে বললেন? ফেসের দিক থেকে না শারীরিক গঠনের দিক থেকে? উভয় দিক থেকেই সুন্দর হয়েছেন। আপনারা কয় ভাই বোন? 4 ভাই বোন, 2 ভাই আর 2 বোন। আমি সেজ, ছোট্ট একটা ভাই আছে। অনেক বড় ফ্যামিলি। সবাই কি জব করে? তেমনই বলতে পারেন। বড় ভাইয়া ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, বড় আপু কিছু করে না, তবে তার হাজবেন্ড ইতালির প্রবাসী। ওরা ওদের পরিবার নিয়ে ওখানেই সেখানেই সেটেল হয়েছে। আর আমি তো ডাক্তার, আর ছোট ভাই সেনাবাহিনীতে আছে। বেশ বড়লোক পরিবার। আর আপনার বাবা ব্যবসায়ী, তাই তো? বাহ, ভালো। ডিনার হয়েছে? আম্মুকে রুটি এবং সবজি কিনে দিয়েছে, কিন্তু আমি এখনো কিছু খাইনি। চলেন দুজনে ডিনার করে নিই। আপনার ফোন ভাইব্রেশন হচ্ছে। বাসা থেকে ফোন দিতে পারে, দেরি দেখে ফোন দিচ্ছে। তাহলে বাসায় চলে যান। আপনার এমনভাবে দেরি করা ঠিক হবে না। আরে সমস্যা নেই, চলেন ডিনার করে নিই। দুজনে কথা বলতে বলতে চলে এলাম। একটা রেস্টুরেন্টে ঢুকলাম। যা খাবেন অর্ডার দেন। নিয়ে এলাম আমি, আর আমাকে বলে অর্ডার দেন? ভাত, মাংস, সবজি, না বিরিয়ানি, না তেহেরি? ভাত মাংসই বলুন। অর্ডার দিয়ে চুপ করে বসে মেনু কার্ড দেখছি। দেখতে দেখতে খাবার দিয়ে গেল। খাওয়া শেষ করে বললাম, আমার মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু কোনো কারণে সেটা বলতে পারছেন না। কোথায় না তো। তখন নাম্বারটা চাইলাম, কিন্তু নওশিনের মতো আমাকেও ভেবে ফিরিয়ে দিলেন। এটা? আচ্ছা দেন নাম্বার। ওনার থেকে নাম্বার নিয়ে ফোন দিলাম। স্ক্রিনে যে মেয়েটার পিক ভাসানো আছে, সেই মেয়েটাকে? আমার ছোট বোন। আমরা 2 ভাই বোন। আমি বড় এবং ছোট বোন তাসনিয়া। আপনি থাকবেন কোথায়? হোটেলে থেকে যাব। এখন আব্বু আম্মুর কাছে যাব, তারপর ওনাদের ওখান থেকে আবাসিক হোটেল খুঁজে ওখানে গিয়ে ঘুমাবো। হ্যাঁ, রোগীর পাশে কেউ না থাকলে হয়? ওয়াশরুম গেলে ধরে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। আপনার আম্মু একা একা পারবে? 3 দিন একটু কষ্ট করে নেন। আমার আম্মু কি আপনার মতো নাকি? অনেক শক্তিশালী সে। আমি যে জিনিসগুলো ওটাতে হিমশিম খেয়ে যাই, সেগুলো একা একা উঠিয়ে নেয়। বুঝেছি, চলেন এবার যাই। উনি বিল দিতেই চলে এলাম হাসপাতালে। উনি গাড়ি নিয়ে চলে গেল। আমি চলে আসি আব্বু আম্মুর কাছে।
ওনাদের কাছে পছন্দ হয়েছে না আগে থেকেই পছন্দ করা ছিল? এত প্রশ্ন না করে হ্যাঁ অথবা না বললেই তো হয়ে যায়। ছেলে কি করে? ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন? ছেলের বাবা বিজনেস আছে। তুমি যদি বলো তোমার লেভেলের কিনা তাহলে বলবো যে না। আমার কথা শুনে পছন্দ না হলে তুমি তোমার করে ছেলে খোঁজো। কি ব্যবসা আছে? নির্ধারিত একটা কোনো ব্যবসা নেই। জমি জায়গা আছে, মাঠে ফসল আছে, আম বাগান, লিচু বাগান। ছেলের বাসা কোথায়? বাদ দাও, তোমাদের পছন্দ হবে না। তোমরা তোমাদের মতোই ছেলে খোঁজো। আজব তো, আমি এই সব জানবো না। তোমার কি ইচ্ছে আছে তুমি তোমার মেয়েকে তোমার থেকে ছোট পরিবারে বিয়ে দেবার? যদি থেকে থাকে তাহলে তুই সবজি পাসনি, শুধু মাংস নিয়ে এসেছিস কেন? ডাল নেই। এগুলো ডাল না, এগুলো পানি। যা সবজি নিয়ে আয়। যাচ্ছি। তারপর হোটেলে এসে সবজি নিয়ে আম্মুকে ফোন দিলাম। তুই খেয়েছিস? না, গিয়ে খাবো। আব্বুর তো খাওয়া হয়েছে। মেডিসিন খাওয়া হয়েছে? না, মাত্র খাওয়া শেষ হয়েছে। একটু পরে ওষুধ খাবে। যা গিয়ে তুই খেয়ে নেই। ফোনটা বেজে উঠলো। দেখি লিসার নাম্বার। রিসিভ করে বললাম, জি বলুন। কোথায় আপনি? আপনার জন্য অপেক্ষা করছি। আপনার কাছে তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি আবার এইসব কখন নিয়ে এলেন? ওয়েট, আসি। নওশিনের কেবিনে এসে চেয়ারে বসে বললাম, আমার জন্য সবজি নিতে গিয়েছিলাম। এখন খেয়ে নেন। আপনার বিয়ের দাওয়াত দিতে মিস করবেন না। ফোন দিয়ে দাওয়াত দিয়ে দিব, চলে যাবেন। আর আপনার বিয়ের দাওয়াত দিতেও যেন মিস না হয়। আমাদের ডাক্তারদের এইসব বিয়ে তারপর অন্যান্য অনুষ্ঠানে যাবার উপায় নেই। এটা এমন এক কর্ম যে যে কোনো দিন মিস করা যাবে না। তা বুঝেছি, কিন্তু আপনি দাওয়াত দিলে আমি অবশ্যই আসব। কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমি বিশ্রাম নেই। রাতে কথা হবে। তা বুঝেছি, কিন্তু আপনি দাওয়াত দিলে আমি অবশ্যই আসব। কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। এখন আপনি বিশ্রাম নেন, আমি চাই। ওনার ওখানে থাকা চেয়ারে এসে বসলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে ফেসবুকিং আর নয়নের সাথে চ্যাট করলাম। এদিকে সেদিকে ঘুরে সময় পার। পরের দিন। ছেলেটা কি সত্যি তোমার অনেক পছন্দের? এমন কথা কোনো মানে আছে? আমি বলার পরেও এমন প্রশ্ন কেন জানতে পারি? তোমার মন খারাপ দেখছি, তাই বললাম। মন খারাপ কখন দেখলে? আমি বাসায় থাকি, কতক্ষণ যে মন খারাপ দেখেছো? মনে হচ্ছে তোমার মন খারাপ। আচ্ছা, ওই ছেলেকে আমার সাথে দেখা করতে বলিও, আর তার বাবাকেও জানিয়ে দিতে বলো, আর আমার সাথে দেখা করতে বলিও। ছেলে আসতে পারলেও তার বাবা আসতে পারবে না। উল্টো তোমাকেই ফলমূল নিয়ে দেখতে যেতে হবে। কেন? পিত্তথলিতে পাথর অপারেশন হয়েছে। আমাদের হাসপাতালের 59 নম্বর রুমে আছে। ওকে, আমি কথা বলে আসবো। যদি ভালো লাগে তাহলে ঠিক আছে, না হলে কিছু করার নেই। আমি জানি পছন্দ হবে না, শুধু শুধু সময় নষ্ট। আজকে গরুর কালাবোনা খেতে যেতে হবে। কিছুক্ষণ হাসপাতালে বসে থেকে চলে আসি বাইরে। কলেজের দিকে যাই, একটু ঘুরে আসি। বেশ কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম, আসতে পারি? এখন আবার কে এলো? দেখো কে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। জি আসুন। আপনি আমাকে চিনবেন না? অবাক হচ্ছেন? চিনি না জানি না, তাও এই সব কিছু নিয়ে এলাম কেন? বসুন, পরিচয় দিলে কথা বললে পরিচিত বসুন, পরিচয় দিলে কথা বললে পরিচিত হতে কতক্ষণ? আমার মনে হয় যেই ডাক্তার মেয়েটা আসছে ওনারই কেউ আপনি হবেন। আমি ওই মেয়ের বাবা। আম্মু আব্বুর দিকে তাকালো। তারা যা সন্দেহ করেছিল তা নয় তো? এমনভাবে একে অপরের দিকে দেখা লাগবে না। আমি বিষয়টা ক্লিয়ার করে বলছি। গতকাল আমার মেয়ে বলল যে বাবা আমার পছন্দের ছেলের সাথে তার বিয়ে দিবে। তার থেকে অল্প একটু জেনেছি। এখন না হয় আপনাদের থেকে জানবো। যদি ভালো লাগে তাহলে কথা সামনে এগিয়ে নিয়ে যাব। বলল আপনি হাসপাতালে ভর্তি হয়ে আছেন, তাই এই সব নিয়ে এলাম। জি বুঝলাম, আপনার মেয়েকে অপছন্দ করার মতো কিচ্ছু নেই। পছন্দ হয়েছে, তবে সমস্যা হচ্ছে আমরা তো বাসার বউ হিসাবে এমন মেয়ে চাই যে আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। মানে একটাই ছেলে, বুঝতেই পারছেন। ছেলেকে আমাদের থেকে দূরে দূরে রাখতে চাই না। আর একটা সমস্যা, আমার ছেলে হয়তো আপনার মেয়ের থেকে বয়সে ছোট হবে। আপনার মেয়ে এত পড়াশোনা করে ডাক্তার হয়েছে, তাকে তো ডাক্তারি ছেড়ে বাসায় থাকতে বলতে পারি না। সাপোজ বিয়ে হলো, আপনার মেয়ে এখানে থাকলে আমার ছেলেও তো তখন এখানে থাকবে।
আমার বিভিন্ন ধরনের ব্যবসা আছে, আমার বর্তমানে অবর্তমানে আমার ব্যবসা দেখাশোনা করবে। আপনার কথা বুঝেছি এবং আমার উত্তর পেয়েছি। আপনার কথা বলতে সমস্যা হচ্ছে। আমার সাথে এত কথা বলাও ঠিক হবে না। আজকের মতো উঠলাম। জি, আসসালামু আলাইকুম। লিসার বাবা চলে গেল। আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, তোমার সন্দেহ ঠিক। তোমার ছেলে কি ওই মেয়েকে পছন্দ করে? পছন্দ করলে বলতো, আর এমনভাবে রেগে যেত না। সম্ভবত ওই মেয়ে তোমার ছেলেকে পছন্দ করে। হোটেল থেকে গোসল করে হাসপাতালে এলাম। আসতেই আম্মু বলল, ওই ডাক্তার মেয়েটার বাবা এখানে এসেছিল। আম্মুর কথা শুনে বেশ অবাক হলাম। ওনার এখানে কি কাজ? জিজ্ঞেস করি কি জন্য এসেছিল, তাহলে উত্তর পেয়ে যাব। কেন এসেছিল? তুই কি ওই মেয়েকে পছন্দ করিস, বা তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে? কি যে সব বলছে, তা না তো কিছুই নেই। বলেছি না কিভাবে পরিচিত হয়েছে, এর থেকে বেশি কিছুই নেই তো। না পছন্দের মধ্যে কেউ, না আমাদের মধ্যে কোনো রিলেশন আছে। ও, ওই মেয়ে নাকি তোকে পছন্দ করে, তাই তার বাবাকে এখানে পাঠিয়েছিল। তোর আব্বু বলল যে বউ হিসাবে এমন মেয়ে চাই যে আমাদের সাথে বাসায় থাকবে। এক প্রকার ফিরিয়ে দিল। তুই কি বলিস? ঠিক করেছে, আমি একটু দূরে যাব। তোমার খাবার তোমাকে দিয়ে যাচ্ছি। হাসপাতাল থেকে বেরিয়ে আম্মুর খাবার আম্মুকে দিয়ে চলে আসে। রিক্সা উঠতে যাব, তখন ফোনটা বেজে উঠল। আবার কে ফোন দিল? রিক্সায় উঠে পকেট থেকে ফোন বের করে দেখি ছোট বোন। ওর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তারপর সিটির হাট থেকে এসে বসেছি। ওই সময় ফোন। লিসা ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, জি বলেন। কোথায় আছেন আপনি? আমি তো বাইরে আছি, ফিরতে একটু দেরি হবে। কোনো কিছু কি বলতেন? না, লাঞ্চ হয়েছে কিনা জিজ্ঞেস করছিলাম। হচ্ছে। আর আপনি কাজটি মোটেও ঠিক করেননি। আপনি আগে আমাকে বলতেন, তারপর আপনার আব্বুকে বলতেন। উনি খালি হাতে ফিরেছে। না আসলে আপনি আমাকে আগে বললে বেশি ভালো হতো না? আমার বউ হিসাবে কেমন মেয়ে পছন্দ সেটা জেনে নিয়ে তারপর বলতেন। আচ্ছা, আমি আপনার সাথে রাতে এইসব বিষয়ে কথা বলবো। ওকে, সাবধানে আসবেন। ফোন কেটে খেয়ে দিয়ে ঘুরে এলাম হাসপাতালে। রাতে আপনাকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল, কিন্তু যখন দেখলাম আপনি আমার ফ্রেন্ডের পিছনে ঘোরাঘুরি শুরু করেছেন, তখন আমি আর কিছু বলিনি। আচ্ছা সরি, এমন জানলে আব্বুকে কিছু বলতাম না। সরি বলে কি হবে? আপনার আব্বুর থেকে শুনে নেবেন কি বলেছে। বুঝেছি। তাহলে কি বলবো? আপনি আপনার মতো মেয়ে খুঁজছেন, আমি আমার মতো ছেলে খুঁজি। আমিও জানি না কি কি বলেছে। ওটাই বেটার। একটু করে চলে আসি হাসপাতালে। যেমনটা কেমন যেন, আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না, আর আমাকে যারা পছন্দ করে তাদেরকে আমার পছন্দ হয়নি। কি জীবন চক্র! আমাদের ভিতরে কথা হলেও আর বিয়ের বিষয়ে আর কোনো কথা হয়নি। লিসার কথা ভাবলাম আর আব্বু আমার কথা চিন্তা করেছি। এটা ভেবে উত্তর পেয়েছি যে আমার পরিবারের সাথে থাকাই ভালো হবে। ছোট ভাই থাকলে লিসাকে বিয়ে করার চিন্তা ভাবনা করতাম। এমনভাবে মন খারাপ করে থাকলে হবে? ছেলের অভাব আছে? ছেলের অভাব পড়েছে কি? বিষয়টা এমন না, তবে খারাপ লাগলো। আমার ফিলিংসটা বুঝলো না। তোমার কথা বুঝলাম, কিন্তু তুমি তাদের কথা চিন্তা করো। একটা মাত্র ছেলে তাদের, একটা মাত্র ছেলে। তাদের থেকে তারা দূরে থাকতে চায় না। পরদিন সকালে বিল পরিশোধ করে একটা মাইক্রো গাড়ি ভাড়া করে চলে এলাম বাসায়। রাতে আব্বু, তোমরা এই জিনিসটা বড্ড ভুল করছো। এমন মেয়ে কেউ হাতছাড়া করে? মেয়েটা ডাক্তার, টাকা পয়সা আনা, আর রাজশাহীতে বাসা করবা বলে জমি কিনে রেখেছ, আর সামনের বছর বাড়ি করবা বলেছ। তাহলে রিজেক্ট কেন করছো? মেয়েটা বয়সে বড় হয়ে যাচ্ছে না? তো কত বড় হবে? খুব জোর 3 থেকে 4 বছর। এটা কোনো বিষয় না। তোকে এত মাতাবরি করতে হবে না। গিয়ে তুই তোর কাজ কর। আর তোর ভাই নিজেই বারণ করেছে। তোমাদের দিকে তাকিয়ে বারণ করছে? ফোন দিয়ে বলো যে এই বিয়ে তোমরা রাজি এবং আব্বু সুস্থ হলে বিয়ে হবে। আব্বু কি বলো তুমি? আমি কি বলবো? এত দূরে না হলে হতো। এটা কত দূর? রাজশাহী? এটা দূর হয়ে গেল। 2টা দেশ তো আর না। তোর শুধু ঝামেলা বাড়ানোই কাজ। এছাড়া তো তোকে দিয়ে কিছু হবে না। মা, তুমিও বলছো এই কথা? নানি ঠিকই বলেছে।
বাসায় একটা ডাক্তার থাকা ভালো। আর মেয়ের পরিবার যেহেতু রাজি, সমস্যা কি, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, একটু ভেবে দেখি। আর কত ভাবতে হয়, এত ভেবেও হয়নি। রুমে বসে ফোন টিপছি, তখন তাসনি এলো। কিরে, কি হয়েছে? ওই মেয়েটাকে ফোন দেয়। কোন মেয়েটাকে? তুই কার কথা বলছিস? ওই মেয়েটাকে ফোন দে, ডাক্তার মেয়েটা, যার সাথে তোর বিয়ের কথা উঠেছিল। আরে এমন ভাবে না, তাকিয়ে ফোন দে তো। কেন? তুই ওই মেয়ের সাথে কথা বলবি কি জন্য? আব্বু আম্মু রাজি, আর রাজশাহীতে যখন বাসা বানাবো প্ল্যান চলছে তখন রিজেক্ট করলো কেন বুঝলাম না। তুই কি পাগল, এমন মেয়ে হাতছাড়া করছিস? তোর থেকে শুনতে হবে? এখন এই ঢং না করে যা তো। তুই কি দিবি? যদি না দিস ভালো কিছু হবে না। ওনার নাম্বার খুঁজে ডায়াল করে তাসফিয়ার দিকে ফোন এগিয়ে দিলাম। ও ফোন নিয়ে বাইরে চলে গেল। বলো, কেমন আছো? কোনো প্রবলেম হয়েছে কি? ছোট্ট একটা সমস্যা বাঁধিয়ে এসেছে। মানে আপনি কি? আপনার না হওয়া ননদ। না মানে আকাশ আমার ভাইয়া। ও জি, বলেন, কোনো সমস্যা কি হয়েছে? আপনার সাথে কথা বলতে ফোন দিলাম। কিছুক্ষণ পরে এতক্ষণ হয়ে গেল ফোন নিয়ে কি করছে? রুম থেকে বেরিয়ে এসে দেখি আম্মু কার সাথে যেন কথা বলছে। কার সাথে কথা বলে? কিরে, কার সাথে কথা বলে? তোর হবু শাশুড়ির সাথে। মানে এর ভিতরে আমার বিয়ে ঠিক হলো কিভাবে? আমার বিয়ে ঠিক হলো আর আমিই জানতে পারলাম না। ওই ডাক্তার মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হলো। এটা কোনো কথা হলো? আবার রুমে এলাম। তারপর থেকে শুরু হলো প্রেম, জমিয়ে চলছে প্রেম। আমার থেকে খুব না হলেও তার দিক থেকে বেশি। একেবারে ভাতের মারের মতো ভালোবাসা উতলে উতলে উঠছে। আচ্ছা হুনো না, মিস ইউ বেব। আসতে হবে নাকি? এখন তো রাত, যাওয়া সম্ভব হবে না। আগামীকাল গেলে হবে? তাহলে এক বিকাল চলে এসো। হোটেল বুক তুমি করবা নাকি আমি করব? ঠিক, তোমাকে একেবারে হালালভাবে কাছে পাওয়ার ইচ্ছা আছে। বিয়ের আগে এসব কিছু হবে না। শ্বশুরমশাই কি অবস্থা? মোটামুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর ধৈর্য ধরছে না। কবে কাছে আসবে, কবে ভালোবেসে কাছে টেনে নেবে, কবে আদর করবে? এত হর্নি হয়ে ওঠার কারণ কি? হ্যাঁ, তুমি ছাড়া আর কি কারণ হতে পারে? তোমার কথা ভাবতে গেলেই হর্নি হয়ে যাবে। আচ্ছা এই কথা। আপাতত নিজেকে সামনে রাখো। বিয়ের রাতে সব আকাঙ্ক্ষা পূরণ হবে। এমনভাবে চলছে এই প্রেম। দেখতে দেখতে বেশ অনেক দিন চলে গেল। আব্বু সুস্থ হয়ে উঠেছে এবং বিয়েও ঠিক হয়েছে। সবাইকে বিয়ের দাওয়াত রইল। দাওয়াত দিলাম, কিন্তু ঠিকানা দেব না। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই। হ্যাভ ফান। খোদা হাফেজ।